আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লেখা আছে সূরা তওবা নামের খুঁটি, আর একটা খুঁটির উপরে লেখা আছে সূরা আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বসে বেশি বেশি ইবাদত করতেন। আর একটা খুঁটির গোড়ায় উপরে নাম লেখা আছে আরবিতে সূরা উসতুনে হান্নান। যে খেজুর গাছের সাথে রাসূল হেলান দিয়ে খুতবা করতেন, নবী ওইটা পাঠিয়েছেন। মানুষ যেমন কাঁদে, বুখারী শরীফের কথা, মানুষ যেমন কান্না করে খেজুর গাছ তেমন কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন কাঁদো কেন? আমি দোয়া করি তুমি জিন্দা হও। আপনার না উম্মত খেজুর খা, বলে তাও চাই। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, আমি চাই আপনি মানুষের মতো আমাকে জানাজা দিয়ে দাফন করবেন এবং কিয়ামতের দিন জান্নাতে আপনার পাশে থাকবেন। তওবা নামের খুঁটির গোড়ায় যাবেন। একজন সাহাবী রাসূলের একটা কথা মানতে গিয়ে একটু দেরি করছে। নবী তার সাথে সালাম নাই, কালাম নাই, কথা বলেন। নামাজে নবী আসেন, বলতে পারেন। মদিনাতে আসার জন্য কত মানুষ কাঁদে। আমরা এসে গতকাল রাতের বেলা ফজর পর্যন্ত উহুদ পাহাড়ের আশেপাশে কিছু দোয়া কবুলের জায়গা, কি পরিমাণ আমরা আল্লাহর কাছে দোয়া করি। মসজিদে নববীতে, রিয়াজুল জান্নাহ, কত টাকা খরচ করে আসতে হবে। আল্লাহ আপনাদেরকে দয়া করে নিয়ে আসেন। আল্লাহ যে এই পবিত্র ভূমিতে নিয়ে আসেন, এর শুকর কি আদায় করবেন? কি আদায় করবেন? মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেও আসতে পারে। আল্লাহ আপনাদেরকে নিয়ে আসেন, এটা বড় আপনাদের ভাগ্য। আমি বলবো, যখন আপনাদের মন খারাপ লাগে, বিপদ আসে, দৌড়ায় রাসূলের রওজার পাশে চলে যায়। সারা দুনিয়ার থেকে আলেম ওলামা, যাদেরকে আপনারা মহব্বত করেন, যাদেরকে অনেক বড় মনে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যি'ল اللهم إنا نعوذ بك من الغرس والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا
ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز. دائما رب العالمين খোলা আসমানের নিচে আল্লাহ রাতের গভীর আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি। আয় আল্লাহ তাআলা, আমার প্রবাসে জিন্দেগিতে যারা দিন নাই রাত নাই এত কষ্টের জীবন পার করতেছে, আয় আল্লাহ মা বাবা সারিয়া ভাই বোন সন্তান সব সারিয়া বিদেশের বাড়ি আসছে, রিজিকের তাকিদে দয়াময় মালিক। আয় আল্লাহ মা কলিজার ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। আজকের এই সুন্দর আয়োজন আমার কলিজার ভাই সাইদ ভাই, আয় আল্লাহ জহির ভাই, আমিজ ভাই, জিয়া ভাই সহ যারা যারা এই সুন্দর আয়োজনের পেছনে খেদমত করলেন, যারা উপস্থিত হবে, আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম যে কথাগুলো বললেন আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষ রাসূলের রওজায় আসার জন্য কত কান্না, গর্তের পিপিলিকা আমার রাসূলের রওজায় আসতে চায়, গর্তের সাপ আমার রাসূলকে নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। পবিত্র ভূমিতে আসার জন্য কত আলেমের চোখে পানি, ওই রসুলের রওজায় এসে সালাম দেওয়ার জন্য কত বুড়া মানুষের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন আমাদের ভাইদের, আল্লাহ আপনি নিয়ে আসছেন, কেউ চাইলেও আসতে পারে না। আল্লাহ প্রবাসের জীবনকে আপনি ইজ্জতের জীবনে পরিণত করে দেন। আল্লাহ অনেকে অনেক সমস্যায় জর্জরিত, কুদরতের দ্বারা আপনি সমাধানের ব্যবস্থা করে নেন।